আর জাল সার্টিফিকেট তদন্তে জালে এক জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেট তৈরির অভিযোগ। ধৃত নকশালবাড়ির ডেটা এন্ট্রি অপারেটর। আরো একবার জানাবো, জাল সার্টিফিকেট তদন্তে জালে এক জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরির অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে নকশালবাড়ির ডেটা এন্ট্রি অপারেটর, বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর। চক্রের মূল পান্ডা কে, কিভাবে এই কাজ চলতো, নানা প্রশ্ন উঠছে। কিভাবে চক্রের পর্দা ফাঁস আর তারপর কি হলো, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, আজ কিন্তু এই জাল জন্ম সার্টিফিকেট কাণ্ডে গ্রেপ্তার করা হয় পার্থ সাহাকে। পার্থ সাহার যে সহচর রয়েছে সেই নবজিৎ গুহ নিয়োগীকে, এই নবজিৎ গুহ নিয়োগী নকশালবাড়ি ব্লক যে ডেভেলপমেন্ট অফিস রয়েছে সেখানে বাংলা সহায়তা কেন্দ্র হিসাবে তিনি কাজ করতো। কিন্তু এই যে জন্ম সার্টিফিকেট ঘটনা রয়েছে, এই ঘটনায় তিনি কিন্তু এই মূল অভিযুক্ত পার্থ সাহাকে এখান থেকেই লোক সরবরাহ করতো এবং তার যে কাজ দীর্ঘদিন ধরে চলতো। মূলত নবজিৎ গুহ নিয়োগীর নাম মূলত উঠে আসে এই পার্থ সাহার মুখ লেখায়। সেখান থেকেই কিন্তু পুলিশ এই নবজিৎ গুহ নিয়োগীকে জিজ্ঞাসাবাদে ডাকে এবং জিজ্ঞাসাবাদে তার অসঙ্গতি এবং তার মোবাইল থেকে একাধিক নথিপত্র উদ্ধার করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। মূলত পুলিশ রিমান্ডে নিয়ে এই নবজিৎ গুহ নিয়োগীর আসল কি কাজ, তিনি কিভাবে এই মানুষজনকে সরবরাহ করতো পার্থ সাহার কাছে এবং এর বিনিময়ে তিনি কত টাকা নিয়েছেন তাও কিন্তু জানার চেষ্টা করবে। যদিও মুখ লেখা অনুযায়ী পার্থ সাহা তিনি স্বীকারোক্তি করেছেন যে 450টি তিনি সার্টিফিকেট তৈরি করেছেন এবং প্রত্যেক সার্টিফিকেট বাবদ 10,000 টাকা করে নিয়েছেন। আর এই সার্টিফিকেট বাবদ যে সমস্ত মানুষরা আসতো তা কিন্তু এই ধৃত নবজিৎ গুহ নিয়োগী তাকে পাঠাতো বলে তিনি দাবি করেছেন। তবে এই নবজিৎ গুহ নিয়োগী এবং পার্থ সাহার মধ্যে এক সময় বন্ধু সম্পর্ক ছিল। শুধুমাত্র এই সার্টিফিকেট নয়, তাদের মধ্যে কিন্তু জমির কেনা বেচা নিয়েও কিন্তু এক সময় নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং গোটা ঘটনায় ইতিমধ্যে পার্থ সাহা তিনি গা ঢাকা দিলেও এই নবজিৎকে গ্রেপ্তার করে পুলিশ এই জাল জন্ম মৃত্যু কাণ্ডে কিন্তু এভাবে শুরু করেছে। বেশ, এই কাজটা কিভাবে করতে আমি করিনি, আমার অথরাইজেশন এখানে কিছু নাই, মানুষের দু একজনের হেল্প করতে গিয়ে এটাই হয়েছে। আর যে মেন এটা তাকে আসলে ধরা উচিত। আমি করার আমার ঘাড়ে দোষ দেওয়া হয়েছে। কারা কারা জড়িত এর সাথে? এখন হসপিটালে কারা কারা আছে, আমি তো এই ডিপার্টমেন্টের কেউ না, এর সাথে ভিতরে আরো অনেক কেউ আছে। कल एक नवजीत गुहा का इस केस में अरेस्ट हुआ है। उसका नाम को अक्यूज में था। डिजिटल फोरेंसिक्स के सारे प्रिंसिपल्स फॉलो किए जा रहे हैं सर्च एंड सीजर में। अभी बाकी जो डिटेल्स हैं, अभी केस न्यू है, फ्रेश है, तो अंडर इन्वेस्टिगेशन है। अभी और डिटेल्स से हम डिस्क्लोज नहीं कर सकते।